হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিদেশি বেঙ্গলি নতুন একটা ভ্লগে। কেমন আছো সবাই? তো আমাদের তো গেস্ট এসেছে অরল্যান্ডো থেকে, তাই ভাবলাম যে ওদের নিয়ে আজকে নিউ ইয়র্ক যাওয়া যাক। তো এই তিনটেকে এক জায়গায় জড়ো করেছি যে ফটো নেবার জন্য। দেখো কি কিউট না লাগছে তিনজনকে, এই যে বসছে ফটো নেবার জন্য পোজ দিয়ে। আর এবারে আমরা চলে এসেছি বাইরে। তো এবারে আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, কিছু ব্যাগস গাড়িতে তোলা হচ্ছে, তাই আমরা এখানে বসেছিলাম কিছুক্ষণ। তো চলো, আজকে এত রোদ্দুরের তেজ ছিল না, তো সব কিছুই মোটামুটি রেডি হয়ে গেছে। এবার সবাই আমরা গাড়িতে বসে পড়বো। তো চলো বেরোই তাহলে। তো আমরা এখন রাস্তায়, তো প্রায় মোটামুটি আমাদের এক বাড়ি থেকে নিউ ইয়র্ক যেতে 45 মিনিটস মতো লাগে। তো তোমাদেরকে ভিউটা দেখাই। এটা হচ্ছে ম্যানহাটন স্কাইলাইন, ওইদিকে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ওই যে বড় উঁচু বিল্ডিংটা ছিল। আর এই যে আমরা গাড়িতে সবাই বসে যাচ্ছি। তো আজকে ওয়েদারটা খুব সানি আর খুব গরম ছিল, তাই মানে এসি না চালালে একদম থাকা যাবে না, মানে বন্ধ করলেই গরম লাগছে, এত গরম ছিল। তো আমাদের এখন দেখাচ্ছে মোটামুটি 28 মিনিটস মতো, মানে অনেকটাই আমরা চলে এসেছি। তো এখানটাতে অত ট্রাফিক থাকবে না, কিন্তু আগে যতটা যাচ্ছি না, আস্তে আস্তে দেখছি টাইমটাও বেড়ে যাচ্ছে। এই যে যখন আমরা ঢুকবো নিউ জার্সি থেকে নিউ ইয়র্কে যখন যাই, তখনই হল্যান্ড টানেল দিয়ে ঢুকতে হয়। তো এই টানেলটা না 1927-এর, মানে অনেক পুরানো এটা। আর তার ওপরে হচ্ছে আমরা একদম নদীর নিচে দিয়ে যাচ্ছি, মানে হাডসন রিভারের একদম নিচে দিয়ে যাচ্ছি। পুরো টানেলটাই কিন্তু জলের ভেতরে তৈরি করা, আর দেখে একদম মনে হয় যে অ্যাকশন মুভিতে কোনো ঢুকছি আমরা, কি সুন্দর দেখতে লাগে। তো বেশ লম্বা টানেলটা। তো আমরা টানেল থেকে বেরিয়ে এই যে অলমোস্ট নিউ ইয়র্ক চলে এসেছি। এই যে দেখাচ্ছে এক্সিটগুলো, এখানে ব্রুকলিন, হাডসন, ডাউনটাউন, এখান দিয়ে যাওয়া যায়। তো এই যে এটা হচ্ছে মোস্টলি আমরা এখান দিয়ে যাই। তো এটা হচ্ছে ব্রুকলিনের রাস্তা। এই যে এক্সিট 3 হলো গিয়ে ব্রুকলিন। তো আমরা এখন ডাউনটাউন থেকে তারপরে ব্রুকলিন ব্রিজে যাব। আর নিউ ইয়র্কে এলে না একদম মনটা আলাদাই ভরে যায়, মানে এই রাস্তাগুলো ছোট ছোট, আর একদম বিল্ডিংগুলো সেই বড় বড়, যেন একদম আকাশ ছুঁয়ে যাচ্ছে। আর সব মানে ব্রাউন স্টোন অ্যাপার্টমেন্ট, মানে সব বিল্ডিংগুলো ব্রিক্স দিয়ে তৈরি করা। আর ফায়ার এস্কেপ আছে চারপাশটাতে, মানে এখানে সব না ইয়েলো ট্যাক্সিও অনেক ঘোরে এখানে এদিকে, মানে যেহেতু শহর, মানে সবসময় গাড়ি তো সবার কাছে থাকে না, তো তাই ইয়েলো ট্যাক্সিও খুব ঘোরে এখানে। আর বিল্ডিং গুলো দেখো, মানে এত উঁচু উঁচু বিল্ডিং এখানে দেখতে পাওয়া যায়, আর বহু পুরানো বিল্ডিং এগুলো, এখন আজকেকার নয় এগুলো। আর তারপরে সব বিল্ডিং এর ওপরে সাইনবোর্ড দেওয়া আছে, মানে একদম ইতিহাস জড়ে আছে। আর এই যে ব্রুকলিন ব্রিজ, মনে পড়ছে মানে ওই যে কাল হো না হো সিন, শাহরুখ খান, প্রীতি জিন্টা, মানে আমার সবসময় ব্রুকলিন ব্রিজ এলে মানে পুরো বলিউড কথা মনে পড়ে যায়, কেননা এখানেই সব কিছু মানে শ্যুট হয়েছিল, তাই দেখে ওটাই মনে হয়। তো এইটা আমরা একদম ব্রুকলিন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো আমরা যাচ্ছি ডাম্বোতে। তো ডাম্বো হলো গিয়ে একটা জায়গার নাম। তো এই যে রাইট সাইডে হচ্ছে গিয়ে হাডসন নদীটা, আর আমরা ব্রুকলিন ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। আমার সব সময়, কেননা এই ব্রিজের ওপর দিয়ে গেলেই না একদম ওই কালহোনাহর গানটা একদম কানের কাছে বাজতে থাকে। তো ওখানে যেখানে আমরা যাচ্ছি ডাম্বোতে, তো ওখানে পার্কিং পাওয়াটা খুব মুশকিল, মানে খুব চাপের হয়ে যায়, কেননা স্ট্রিট পার্কিং একদম পাওয়া যায় না, এতটাই ছোট ছোট জায়গা। তো এখানে একদম পেড পার্কিং করে আর আমরা এখানে যাই। তো সব সময় এখানে তাই করি আমরা যখন এখানে আসি, যেহেতু পাওয়া যায় না। আর এই জায়গাগুলো না একদম আর্টিস্টিক, মানে সব জায়গাতে নয় পেন্টিং বিক্রি করছে, কিছু না কিছু জিনিস এখানে বিক্রি হতেই থাকে। এই যে দেখাচ্ছে, এত সুন্দর দেখতে লাগে। তো এখানে বেশিরভাগ না যখনই আমরা নিউ ইয়র্ক বা এসব পুরোনো জায়গায় আসি, এই যে লাল ব্রিক্সের বাড়িগুলো খুব দেখা যায়, বিল্ডিংগুলো। তো এইটা হচ্ছে ডাম্বো। এখানে ভিড় দেখাই তোমাদেরকে, এত লোক এসেছে আজকে, যেহেতু আজকে স্যাটারডে, তো কত যে লোক এসেছে আজকে, মানে চারদিকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। ওই যে ওটা হচ্ছে ব্রিজটা, ম্যানহাটন ব্রিজ বলে ওটা, আর অন্যদিকে হচ্ছে ব্রুকলিন ব্রিজটা। এই যে
মানে এই জায়গাতে দাঁড়িয়ে ওই যে দুটো বিল্ডিংয়ের মাঝখানে ওই যে ম্যানহাটন ব্রিজটা, ওটাই হচ্ছে এখানকার মেন অ্যাট্রাকশন। তো ওটা দেখতে লোক যে কত দূর থেকে এখানে আসে মানে কি বলবো, মানে এখানে এসে নিউ ইয়র্কে এসে এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকশন আমি বলবো। তোমরা যদি এখানে থাকো তাহলে এটা হচ্ছে মাস্ট ভিজিট একটা প্লেস। তো আমরা এবারে হেঁটে হেঁটে আমরা ওই পাশটাতে যাচ্ছি। এই জায়গাটা তো অনেকটাই বড়। তো এটা হচ্ছে জলের পাশটাতে এরকম রেলিং মতো করা আছে, তো ওখান থেকে আমি তোমাদের ভিউটা দেখাই। এই যে ওইদিকে হচ্ছে ম্যানহাটন ভিউটা, এদিকে এই লেফট সাইডে হচ্ছে ব্রুকলিন ব্রিজটা, আর রাইট সাইডে হচ্ছে ম্যানহাটন ব্রিজ। আর জলেতে স্পিড বোট চলছে, দারুণ দেখতে লাগছে। তো ওখানেও ছিল একটা কারাউজেল। তো কারাউজেলে তো আমার তো খুবই ভালো লাগে, তোমরা জানো। তো আমি ভাবলাম যে এভাকে নিয়ে কারাউজেলে বসি। তো বেশি দামও না টিকিটসের, বেশ $3 মতো দাম টিকিটে। তো আমি ভাবলাম যে চলো তাহলে এভাকে নিয়ে কারাউজেল। সব বাচ্চাগুলোও ছিল, তো ওরা বায়না করছিল। আর গরমটাও প্রচণ্ড ছিল, রোদ্দুরে অত বেশি ঘোরা যাবে না, তাই ভাবলাম যে কারাউজেলে বসা যাক। আর ভিউটার সাথে কারাউজেলে বসলে এত দারুণ দেখতে লাগছিল। তো এটা কারাউজেলের নাম হলো গিয়ে জেন কারাউজেন বলে এটাকে। তো এই রাইডটা না 1922-তে এরা বিল্ড করেছিল, মানে পুরো একটা ভিন্টেজ আমেরিকান কারাউজেল হচ্ছে এটা, মানে বহুদিন পুরানো কারাউজেল। কিন্তু দেখতে এত দারুণ লাগে, খুব সুন্দর দেখতে লাগে। এই যে আমরা বসে আছি, কারাউজেলটা স্টার্ট হয়ে গেছে। আর যখন ঘুরছিল 4-5টা গান হচ্ছে, পাশে ব্রিজ, মানে পুরো একটা ম্যাজিক্যাল ফিলিং ছিল। মানে এত সুন্দর ওই ব্রুকলিন ব্রিজের সাথে এই স্কাইলাইনটা দেখতে, মানে দারুণ লাগছিল। তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না, তোমাদের কিন্তু নেক্সট ব্লগে আমি দেখাবো যেখানকার ব্রুকলিন ব্রিজে কোথায় শ্যুট হয়েছিল কালহোনা হোর, স্পটসগুলো কোথায়, যেখানে শাহরুখ খান, প্রীতি জিন্টা আর মুভিটা হয়েছিল। আর চলো তাহলে আজকে ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে আবার একটা ভিডিওতে। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কোন স্পটটা সব থেকে ভালো লাগলো। আর সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার, বাই।